রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ১,৪৯,১৪০ টাকা। গত অর্থ বছরের শেষ ৬ মাসে এই ৬ ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে টাকা আদায় হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র ১.৫%। অর্থনীতিবিদরা বলছেন, এই হারে খেলাপি ঋণ আদায় হতে সময় লাগতে পারে ৩০০ বছরেরও বেশি। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঋণ নিয়ে অনিয়ম জালিয়াতির জেরে মুখ থুবড়ে পড়েছে দেশের ইসলামী ব্যাংকগুলো। ব্যাংকগুলোর আমানতকারীদের রক্ষায় চলছে ৫ ব্যাংকের একীভূতকরণ। তখন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের হাল আরও ভয়াবহ। রাষ্ট্র মালিকানায় থাকা জনতা, অগ্রণী, রূপালী, সোনালী, বেসিক আর বিডিবিএল, এই ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১,৪৯,১৪০ কোটি টাকা। এর মধ্যে ৬ ব্যাংকের ১২০ শীর্ষস্থানীয় খেলাপি গ্রাহকের কাছে আটকা আছে ৮৫,৪৪৪ কোটি টাকা। আমাদের একটু কঠোর হতে হবে। কঠোর না হলে কিন্তু এই যে সরকারি ব্যাংকগুলো, সেগুলোকে বাঁচানো যাবে না। এই ৬ ব্যাংক ২০২৫ সালে শীর্ষ ২০ খেলাপি থেকে অন্তত ৮,০৭৭ কোটি টাকা আদায়ের টার্গেট করেছিল। তবে আদায় মাত্র ১২৮ কোটি টাকা বা লক্ষ্যমাত্রার ১.৫৮%। এই হারে টাকা আদায় চলতে থাকলে ৬ ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছ থেকে টাকা আদায় করতে সময় লাগবে ৩৩৩ বছর। পেমেন্ট হলে কিন্তু আগে সুদটা পেমেন্ট হয়, ক্যাপিটাল কমে না। কাজে যদি আমরা এটা একটা আলাদা সাসপেন্স অ্যাকাউন্টে রেখে আগে ওই ১০০ কোটি টাকাটা আদায় করতাম, তাহলে এই সমস্যাটা আমাদের অনেক সহজ হতো। সবচেয়ে বাজে পরিস্থিতি জনতা ব্যাংকের। ৬ ব্যাংকের মোট যে খেলাপি ৬৩%ই জনতা ব্যাংকের। ব্যাংকটিতে আর্থিক খাতের দরবেশ খ্যাত সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের খেলাপি রয়েছে ১৯,০০০ কোটি টাকার বেশি। এস আলমের ৯,০০০ আর অ্যাননটেক্সের ৭,৫০০ কোটি টাকার ঋণ এখনো খেলাপি। ব্যাংকটির মোট খেলাপি ঋণ ৬০,৩৪৫ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার বেশ কিছু উদ্যোগ নিয়ে খুব দ্রুত অধ্যাদেশ তৈরি করেছে, কিন্তু আমাদের অর্থ ঋণ আদালতকে শক্তিশালী করার জন্য খুব দ্রুত একটি অধ্যাদেশ তৈরি করতে হবে। বোর্ড অফ ডিরেক্টর তাদের একমাত্র কাজ হল নীতি নির্ধারণ, কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেখানে তারা কেবল ঋণ দিতে উৎসাহী, পলিসির ব্যাপারে। তো এইটাকে সেপারেট করতে হয়তো মালিক পালিয়ে আছেন, তো তাদের কাছ থেকে আসলে এই অর্থ আদায় করার জন্য আমাদের একটা বড় উদাহরণ কিন্তু এই নাসা গ্রুপের ক্ষেত্রে, যে আসলে সম্পদ বিক্রি করে হলেও যে এই যে অর্থ পরিশোধ করার যে বিষয়টা। দেশে ঋণ খেলাপি ১ বছরের ব্যবধানে ১২% থেকে বেড়ে ২৮% ছাড়িয়েছে। সেই হিসেবে দেশের ঋণের ৪ ভাগের ১ ভাগই খেলাপি এবং দক্ষিণ এশিয়ায় এই খেলাপি ঋণের সূচকে ১ নম্বরে বাংলাদেশ। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।